মহারাজজির প্রয়াণের খবর পেয়ে তারা ছুটে এসেছেন, যেন নিজের কোনো নিকট আত্মীয় প্রয়াণ ঘটেছে। আমাদের গুরু ছাড়া আমার আর কিচ্ছু নেই। আমার বিদ্যুৎ চলে গেছে, আর অভিভাবকহীন হয়ে গেলাম। ভগবদ গীতায় বলা হচ্ছে বসংসি জীর্ণানি যথা বিহায়া নবনী গ্রহণতি নরোপরানি তথা শরীরানি বিহায়া জীর্ণানি অন্যানি সম্মতি নবনী দেহি। অর্থাৎ এই শরীর যখন ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন এই শরীরকে পুরনো কাপড়ের মতো ছুঁড়ে ফেলে দিয়ে নতুন শরীর গ্রহণ করে দেহ। কিন্তু যারা মহাত্মা, যারা মহাপুরুষ, যারা সাধু, তারা ভগবানের কাছে ফিরে যান কিংবা ভগবানের নিত্য পার্ষদ হয়ে যান। রামকৃষ্ণ লোকে ফিরে গেলেন স্বামী শরণানন্দ মহারাজ। রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ শরণানন্দ মহারাজের স্মৃতিচারণায় রিপাবলিক বাংলা। প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ মঙ্গলবার রাত 8:14 নাগাদ রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 94 বছর। শারীরিক অসুস্থতার কারণে 29শে জানুয়ারি থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে অজস্র ভক্তের মধ্যে। তার প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ন্যাস গ্রহণের পর দীর্ঘদিন ধরে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত এবং তারপর তিনি অধ্যক্ষও ছিলেন। এই মুহূর্তে স্টুডিওয়ে ফিরছি, আলোচনায় স্মৃতিচারণা করছিলাম শরণানন্দ মহারাজকে নিয়ে এবং আমার সঙ্গে স্টুডিওয়ে রয়েছেন রত্না ভট্টাচার্য, লেখিকা এবং পূর্বা সেনগুপ্ত, গবেষক। রত্নাদি, আপনি বলছিলেন যে আপনার বইয়ের কাজে মহারাজের কাছে গেছিলেন এবং তিনি আপনাকে কোশ্চেন করছিলেন, প্রশ্ন করছিলেন বইয়ের বিষয়। আরও কিছু যদি বলেন। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি কি বই পড়েছি, আমি বেলুড় মঠকে কতটুকু জানি, আমি মানে এইখানে কেন মহারাজের কাছে এলাম, মানে এইরকম। তারপরে আমার নিজস্ব কি ধারণা ঈশ্বর সম্বন্ধে, এই সবগুলো আমি উত্তর দিয়ে হয়তো খুশি করতে পেরেছিলাম, হয়তো না, নিশ্চয়ই খুশি করতে পেরেছিলাম। মানে হ্যাঁ, আপনাকে লেখা দেওয়া হবে। তারপরে তো আমাকে উনি লিখে দিলেন। বইটা পাবলিশ হওয়ার পর আমি যখন ওনার হাতে তুলে দিতে গেছি তখন বেলুড়ে লোকজনকে ঢুকতে দেওয়া হচ্ছে না, খুবই রেস্ট্রিকশন। মানে ওখানে দ্বীপহরিক আহারেরও বন্দোবস্ত তখন বন্ধ ছিল। যাই হোক, আমাকে স্পেশালি মহারাজের কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে বসেছিলাম এবং অনেক আলোচনা হয়েছে ওনার সহকারীর সঙ্গে এবং তারপরে আমাকে হাত ভরে চকলেট দিয়েছেন। মানে আমি আপ্লুত হয়ে গেছি যে আমি মানে কোনো রকমভাবেই যুক্ত না থেকেও আমি যে এতখানি কৃপা পাবো এটা আমি বুঝতে পারিনি। পরবর্তীকালে আমি জেনেছি আরও ওনার সম্বন্ধে যে উনি তো একটা গ্লোবাল, মানে ওনার পরিচয় তো পৃথিবী জুড়ে এবং ওনার কর্মক্ষেত্র পৃথিবী জুড়ে। তাহলে তামিলনাড়ু থেকে এক শিশু এসে কৈশোর বয়সে অলমোস্ট যে সারা পৃথিবীতে ওনার কাজ রেখে গেছেন, একেবারে স্বামীজির কথা, দাগ রেখে যাও। উনি তো সত্যি, আমার ওনার সম্বন্ধে বলতে গেলে গায়ে শিহরণ হচ্ছে যে সত্যি তো দাগ রেখে গেছেন প্রত্যেকের মনে, ভক্ত শিষ্য। আমি তো ওনার শিষ্যও নই, অথচ আমাকে কত কৃপা করেছেন। তাই ওনার সম্বন্ধে বলতে গেলে তো এক কথায় বলা যাবে না ভাই, তোমার স্টুডিওতে বসে অনেক কিছু বলার আছে, অনেক। ওনার গবেষণা, ওনার কাজ, ওনার মানে উনি যেখান থেকে এসেছেন বা ওনার যা যা উনি করেছেন, এটা অনেক বেশি অনেকেই জানেন। আমি আর কতটুকু জানি, কতটুকু তোমাকে বলতে পারবো, কিন্তু আমি ভাই আপ্লুত, সত্যি কথা বলতে। ঠিক, রত্নাদি যেমনটা বলছিলেন যে কতটুকু বলা যায় এমন মহাপুরুষ সম্পর্কে। তার প্রয়াণের পর শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতিও শোক জ্ঞাপন করেছেন। এই মুহূর্তে সেই টুইট দেখাচ্ছি, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি টুইট করেছেন স্বামী শরণানন্দজির কাছে আমি তার প্রয়াণের পর তিনি সম্মান জানাচ্ছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের মাধ্যমে সামাজিক কাজ করেছেন তিনি। তার মৃত্যুতে তার পার্থিব উপস্থিতি হারিয়েছি আমরা এবং তার জীবন ও কর্ম আমাদের অনুপ্রেরণা যোগাবে, এমনটাই বলছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শরণানন্দ মহারাজ আধ্যাত্মিকতা ও সেবামূলক কাজে জীবন উৎসর্গ করেছিলেন তিনি, সেই কথাই বলছেন প্রধানমন্ত্রী। অগণিত হৃদয় ও মননে ছাপ রেখে গিয়েছেন শরণানন্দ মহারাজ। তার সহানুভূতি বহু প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কয়েক বছর ধরে নিবিড়ভাবে যোগাযোগ ছিল প্রধানমন্ত্রীর সঙ্গে, এমনটাও জানিয়েছেন তিনি এক্স হ্যান্ডেলে। 2020-তে বেলুড় মঠে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে সেই সময় তার সঙ্গে কথাও হয়েছিল বলছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন
প্রধানমন্ত্রী। কয়েক সপ্তাহ আগে কলকাতায় যাই প্রধানমন্ত্রী এসেছিলেন, আমাদের প্রত্যেকের মনে আছে, এবং হাসপাতালে গিয়েছিলেন। তিনি লিখছেন, হাসপাতালে গিয়ে তার স্বাস্থ্যের খোঁজ নিই, এবং সেই কথাই তিনি বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ প্রয়াত, মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত হয়েছে, এমনটাই বলছেন মুখ্যমন্ত্রী। অগণিত ভক্তের আধ্যাত্মিক গুরু ছিলেন তিনি, বলছেন মুখ্যমন্ত্রী, এবং তিনি পথ দেখিয়েছেন বহু মানুষকে, সে কথাও লিখেছেন মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে। আরও একবার আলোচনায় ফিরব। পূর্বা সেনগুপ্ত রয়েছেন, গবেষক। পূর্বাদি, আপনি বলছিলেন মহারাজের শিক্ষার কথা, মহারাজের দর্শনের কথা, এবং মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলেছেন সেই কথা। এমনিতে আমরা বলতে পারি এইসব মানুষগুলি এক একটি স্তম্ভর মতো, যাকে ঘিরে বহু মানুষ বেঁচে থাকেন, জীবনযাপন করেন, অনুপ্রাণিত হন। আমার সাথে ওনার প্রথম দেখা, প্রথম পরিচয়, প্রথম ওনার কাছে যখন গিয়েছিলাম 1985 সালে, বহু বছর আগে। তখন আমি স্টুডেন্ট, পড়াশোনা করি, এক বন্ধুর সঙ্গে গিয়েছি। তো সেই বন্ধুটি দক্ষিণ ভারতীয় ছিলেন। তো দুজনে মিলে গেলাম, মহারাজ অনেক কথা বললেন, প্রসাদ খাওয়ালেন। তারপরে বলছেন যে আমি উপরে একটা ঠাকুর ঘর করেছি, জানো, ঠাকুর ঘরের একটা বিশেষত্ব আছে, যাও তো দেখো গিয়ে, বলতে পারো কি না কী বিশেষত্ব। আমরা দুর্দার করে উপরে, মহারাজ যেখানে বসতেন অফিস ঘর, তার ঠিক ওপর তলাতে দুর্দার করে ছুটে গেলাম, ঠাকুর প্রণাম করলাম, অনেক ঘুরলাম চারিদিকে তাকালাম, কিন্তু কী যে বিশেষত্ব বুঝতে পারলাম না। ফিরে চলে এলাম, দিয়ে একজন এক এক রকম বলছি, মহারাজ এরকম মনে হলো, ওরকম মনে হলো। উনি শুনছেন চুপচাপ করে, দিয়ে বলছেন, না তোমরা বড্ডই বাচ্চা, এখনও পর্যন্ত তোমাদের ঠিক মতো করে চোখ ফোটেনি। ঠিক আছে বসো, আমি বলছি। বলে তিনি নানা কথা বললেন, শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বললেন, স্বামীজি সম্বন্ধে তো বললেনই। এবং এই যে মানুষগুলো, আমরা জানি স্বামী বিবেকানন্দ যখন দেবত্ব সম্পত্তি অ্যাক্ট করছেন, তখন তিনি বলছেন এই সংঘের, সন্ন্যাসী সংঘের, বৌদ্ধ সংঘের পরবর্তী বিরাট সন্ন্যাসী সংঘ হলো শ্রীরামকৃষ্ণ মঠ এবং শ্রীরামকৃষ্ণ মিশন। এখানে যে সন্ন্যাসী যোগদান করবেন, যে সন্ন্যাস গ্রহণ করবেন, তিনিই হচ্ছেন চেলা অ্যান্ড ডিসাইপল অফ শ্রীরামকৃষ্ণ পরমহংস। তিনিই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ পরমহংসের চেলা বা ডিসাইপল। তো এই যে একটা দায়িত্ব, শ্রীরামকৃষ্ণ ভাবনাকে ছড়িয়ে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্বটা তিনি নিপুণভাবে পালন করেছিলেন। আজকের দিন দেখে কিন্তু তার জীবনটাকে বোঝা যাবে না, আজকে তিনি যেভাবে ছিলেন সেভাবে দেখে কিন্তু তাকে বোঝা যাবে না। একটা রোগা, এক চশমা পরা, মোটা ফ্রেমের, পকেট থেকে একটা রুমাল বার করে মাঝে মাঝেই নাক মুছছেন, তাকিয়ে আছেন, শুনছেন। এই যে একটা অত্যন্ত সরল, নিরভিমানী, একটা নীরব মানুষ, এই মানুষটিকে কিন্তু আজকে দেখে বোঝা যাবে না। আজকের প্রেক্ষাপটে যদি তাকে আমরা দেখতে চাই, তাহলে আমরা বুঝতেই পারবো না স্বামী স্মরণানন্দজি কী ছিলেন। এ তো চলে যাওয়া নয়, তাই না? এ একদমই চলে যাওয়া নয়, এ হচ্ছে জগৎকে জয় করে চলে যাওয়া। এই জগৎকে জয় করে দেখিয়ে দেওয়া যে এইরকমভাবে জীবনটাকে যাপন করা যায়। তিনি সব সময়, যখনই তিনি কম বয়সী ছেলে মেয়েদের দেখতেন, যুবক যুবতীদের দেখতেন, এই এক কথা বলতেন, এই যে এক্ষুনি শুনলাম আমরা, দাগ রেখে যাও, একটা দাগ রেখে যেতে হবে এই জীবনে। সোজা সরল তরোয়ালের মতো জীবন চেয়েছিলেন স্বামীজি, ঠিক সেরকম জীবনের কথাই কিন্তু এই মানুষটি বলেছেন। দেখতে আপাত শান্ত হলেও তিনি যে কি সাংঘাতিক রকমের একটা দৃঢ় ইস্পাতের মতো মন ছিল, আবার তার সঙ্গে একটা সোজা সরল অমায়িক একটা মানুষ ছিলেন। সেই মানুষটিকে কিন্তু আমরা এখন যদি স্মরণ করি, তাহলে বোধহয় আমরা বেশি তার প্রতি শ্রদ্ধা জানাতে পারবো। তিনি শ্রীরামকৃষ্ণময় হয়ে রয়েছেন। আজকে গোটা দিন ধরে আমরা যেমন গীতার গীতা পাঠ শুনতে পাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে ব্রহ্মচারী সন্ন্যাসীরা গীতা পাঠ করছেন, যে এই জীবনটাকে ত্যাগ করে, পুরনো শরীরটাকে ত্যাগ করে তিনি শ্রীরামকৃষ্ণ লোকে গিয়েছেন। গোটা দিন ধরে হরিওম শ্রীরামকৃষ্ণ হবে। তো সেই ভাবনাটাকে যেন আমরা স্মরণ করি, তাহলেই ঠিক শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবো। একেবারে সেই ভাবনাটাকে গুরুত্ব দেওয়া, সেই ভাবনার পথে চলাই সবচেয়ে বেশি হয়তো গুরুত্বপূর্ণ। কি বলেছিলেন গতকাল স্বামী সুবীরানন্দ মহারাজ? গোটা বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম, স্বামী স্মরণানন্দ মহারাজকে নিয়ে প্রশ্ন করেছিলাম, কি বললেন তিনি শুনুন।
পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ বার্ধক্যজনিত অসুখে সন্ধ্যে 8:14 মহারাজ মহাসমাধিতে লীন হয়ে গেছেন। আজকে মহারাজের নশ্বর দেহ এখানে নিয়ে এসে সাংস্কৃতিক ভবনে রাখা হবে। কালকে এখানেই থাকবে সাংস্কৃতিক ভবনে, এবং কখন অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে সেটিও অচি পরিষদের যারা সদস্য আছেন তারা কাল ঠিক করবেন। একদম ছোট্ট করে রত্নাদি পূর্বাদি দুজনের কাছে আসবো। 30 সেকেন্ডে কি শিখলেন স্বামী স্মরণানন্দ মহারাজের সঙ্গে দেখা করে? আপনার যে ক্রাক্স, যে শিক্ষাটা পেলেন, সেইটা যদি শেয়ার করেন দর্শকদের সঙ্গে। মহারাজকে মনে হয়েছে যে পূর্বাদি বললেন স্তম্ভ, সত্যি স্তম্ভ, এবং মিশনের এই যে স্তম্ভ যারা রয়েছেন, এর আগেও যারা প্রয়াত হয়েছেন বা স্বামীজিকে আমি দেখলাম, স্তম্ভ যেমন শক্ত হয়, স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু ভেতরটা বড্ড নরম থাকে। অত নরম না হলে কি জীবের সেবা করা যায়? তারা এত লোককে ভালোবেসেছেন, এত লোক তাকে ভালোবেসেছে, এত ভালোবাসা ছড়িয়ে দিয়েছেন। আমি তো ওটাই শিখলাম, জীবের সেবা করো, জীবেকে প্রেম করো, সবাইকে ভালোবাসো, তাহলে তুমিও ভালো থাকবে, সারা পৃথিবী তোমার চারপাশে ভালো থাকবে। এটাই আমি শিখেছি মহারাজের কাছে। একদম। পূর্বাদি, আমার মনে হয় যে দিকটা মহারাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে যুবক আন্দোলন, যুবক যুবতীদের মধ্যে আন্দোলনটাকে ছড়িয়ে দেওয়া, এবং এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার যে কত প্রয়োজনীয়তা আছে সেটা তিনি বুঝেছিলেন। আমার মনের মধ্যে ওনার ওই অভিহওয়ার যে বক্তব্য, স্বামীজির যে অভিহও দাঁড়াও নির্ভয়, এটি আমাকে অনেক বেশি প্রাণিত করে। এবং শ্রীরামকৃষ্ণ ভাবনার মধ্যে দিয়ে একটা মানুষের, দেখুন ওই তো বেলুড় মঠ, ওখানেই ওই মন্দিরের কিন্তু তারা সাধনা করেছেন, তপস্যা করেছেন, প্রে করেছেন, কত অশ্রু সজল দিন গেছে ভগবানের কাছে ঈশ্বর দর্শনের জন্য, অবশেষে তারা গুরু হয়েছেন। তো এই যে সাধনা, ওটা একটা সাধন ক্ষেত্র, তপস্যার ভূমি, এটি আমাকে খুব প্রাণিত করে যে ওই মঠের যেন পবিত্রতা এদের ভেতর দিয়ে ফুটে উঠেছে, সেইটি যেন আমরা বুঝতে পারি। তিনি মহান ছিলেন, তিনি আমাদের প্রণম্য। একদমই। রামকৃষ্ণ ও বিবেকানন্দ গবেষক অমিত ভট্টাচার্য, তার সঙ্গে আমরা ফোনে কথা বলেছিলাম, স্টুডিওয়ে আলোচনা করলাম, প্রত্যেকে বললেন, তিনি কি বলছেন সেটাও শুনুন। আজকে এই মর্মান্তিক খবর শোনার পরই আমরা কেবলমাত্র যারা রামকৃষ্ণ অনুরাগী তারাই নই, সমগ্র ভারত তথা বিশ্বে যে চৈতন্যের আলো উদ্ভাসিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের আদর্শকে অনুসরণ করে, এবং যে পুণ্য মহারাজেরা এই অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ভারতবর্ষের উন্নতির জন্য তথা বিশ্বের দরবারে ভারতীয় দর্শনকে উপস্থাপনের তাগিদে, তাদের মধ্যে অগ্রগণ্য একজন যিনি সর্বোত্তম পদে ছিলেন, তার প্রয়াণে আমরা সমগ্র ভারতবাসী ব্যথিত। আমাদের রাজ্যে বিশেষ করে বড় দুঃসময় ঘনিয়ে এলো, কারণ যখন বিবেক এবং বৈরাগ্যের চরম অভাব আমরা লক্ষ্য করছি। যখন কোনো মহাপুরুষ চলে যান, যখন কোনো মহাপুরুষ তার পার্থিব দেহ ত্যাগ করেন, তিনি ছেড়ে যান তার শিক্ষা। সেই কথাই আলোচনা করলাম। স্টুডিও আমার সঙ্গে ছিলেন রত্না ভট্টাচার্য এবং পূর্বা সেনগুপ্ত, এবং আমার সঙ্গে যে গেস্টরা ছিলেন অনলাইনে ডক্টর বিনায়ক দেব এবং পাপি অধিকারী, প্রত্যেককে ধন্যবাদ। ফিরছি একটা ছোট্ট বিরতির পর। দূর দূরান্ত থেকে মহারাজজির প্রয়াণের খবর পেয়ে তারা ছুটে এসেছেন, যেন নিজের কোনো নিকট আত্মীয় প্রয়াণ ঘটেছে। আমাদের গুরু ছাড়া আমাদের আর কিচ্ছু নেই। আমার ভিতর চলে গেছে, আর অভিভাবকহীন হয়ে গেলাম।